বরগুনার সরকারি কর্মকর্তাদের উপর লাঞ্ছিত করা হচ্ছে সাংবাদিকদের মাধ্যমে, যেটা আমরা বলতে চাচ্ছি হলুদ সাংবাদিকতা। আমরা এই হলুদ সাংবাদিকতার বিপক্ষে কথা বলতে চাচ্ছি। হলুদ সাংবাদিকতার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো অবশ্যই, কারণ হলুদ সাংবাদিকতা যদি আমরা না রুখতে পারি তাহলে দেশ একটি ভঙ্গুর অবস্থায় চলে যাবে আবারও। আর এইভাবেই আজকের এই ওরা যে কর্মসূচি করছে আমরা ওদের সাধুবাদ জানাই এবং ওদের পক্ষে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমাদের কথা হচ্ছে তারা যে এই যে তাদের যে সরকারি কর্মকর্তাদের লাঞ্ছিত করা হচ্ছে, যেমন আমাদের ইউনো স্যারকে লাঞ্ছিত করা হয়েছে কালকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, তো আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এভাবে করে মানুষকে লাঞ্ছিত করা যাবে না, এটাই আইনত অপরাধ। তো আমরা এর বিচার চাই, আমরা তো এর বিচার চাই, যারা এই হলুদ সাংবাদিকতা করছে এর বিচার চাই। এই নিয়ে কি তোমাদের আরো কোনো কার্যক্রম রয়েছে? অবশ্যই, যদি আমরা মিছিল সংগ্রামের মধ্যে থাকবে না কোনো তথ্য উপত্য যদি আমরা তথ্য উপত্য দিয়ে বিভাগীয় কমিশনার পর্যন্ত আমরা স্মারকলিপি পাঠাবো যে কেন এভাবে করা হচ্ছে, এবং যদি এর কারণে কোনো স্যারের উপর অ্যাকশন না হয় তাহলে আমরা ডাইরেক্ট অবরোধে নামবো তাদের পক্ষ থেকে, কোনো একজন সৎ অফিসারের পক্ষ থেকে, মানে সর্বোচ্চ পর্যন্ত আমরা তাদের পক্ষে বিভাগীয় কমিশনার পর্যন্ত আমরা যাবো ইনশাআল্লাহ। দেখতেছি আমাদের ইউনো মহোদয়ের বিরুদ্ধে এই দুর্নীতিবাজ কিছু মিডিয়া গুম এবং বিভিন্ন সিস্টেমের অপপ্রচার করছে। এই অপপ্রচার আমরা করতে দেব না, কারণ হলো এই স্যার আমাদের সব ন্যায্য একজন নির্ভীক সাধারণ স্যার। এই সৎ মানুষের সাথে সে সবসময় সাধারণ মানুষের সাথে সাধারণভাবে বসে, আর সেই স্যারকে যে পরাজয়ের জন্য আসবে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াবো, রুখে দাঁড়াবো। হলুদ সাংবাদিক বলতে মানে যারা মানে সরকারের দালালি করে এসেছে এবং এখনো যারা করছে, যারা এই ধারাটাকে অব্যাহত রাখছে এখন পর্যন্ত, তাদের বিরুদ্ধে আমার একটাই মেসেজ যে আপনারা সাবধান হয়ে যান। আমরা আন্দোলন করেছি, আমরা আন্দোলন চেতনাকে এখন পর্যন্ত ধারণ করে আছি এবং ভবিষ্যতে দরকার হলে আমরা আন্দোলন করব। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ করেছে এবং করবে। হলুদ নামধারী সাংবাদিক যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিউ কামানের আশায় বিভিন্ন ধরনের অনিয়ম করে যাচ্ছে, বরগুনার সমাজকে নষ্ট করতেছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় অত্যাচার নির্যাতনের কোনো নিয়ম কারণ না থাকা পরও তারা বিভিন্নভাবে উস্কানিমূলক ভিডিও তৈরি করে তারা ভিউ কামানের আশায় তারা বর্তমানে ইউনো মহোদয়কে হেনস্থার একটি ভিডিও বার্তা প্রচার করেছে, যার আমরা তীব্র প্রতিবাদ জানাই। যার কারণে এই যে সাংবাদিকতা করে তাদের লাইসেন্স আছে কিনা আমার মনে হয় না। যদি লাইসেন্স থাকতো তাহলে তারা এরকমের একজন নিরহ এবং সৎ অফিসার বর্তমান শামীম মিয়া বরগুনার ইউনো মহোদয় তার বিরুদ্ধে কোনোদিন অভিযোগ তুলতে পারত না। সাধারণ ছাত্ররা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনকারী যারা ছিল তারা সবাই তার পিছনে ছিল। 5 তারিখে আপনারা দেখবেন কোনো বাংলাদেশের কোনো জায়গায় কোনো ইউনো মহোদয় কোনো মাঠে নামেনি, কিন্তু বরগুনার ইউনো মহোদয় তিনি আমাদের 5 তারিখে রাতের আধারে ছাত্রদের নিয়ে কোনো প্রশাসন ছিল না, তখন আমাদের নিয়ে তিনি মাঠে বেরিয়েছেন, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন। যেভাবেই হোক তিনি এই মানুষকে শান্ত রাখার জন্য বরগুনার মানুষকে তাহলে তার উচিত ছিল এই সঠিক তথ্য বিশ্লেষণ করে তিনি এই ইউনো মহোদয়ের বিরুদ্ধে অভিযোগ তুলতেন, কিন্তু ভিত্তিহীন অভিযোগ তুলছেন, যার জন্য তাকে আমরা আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। তাকে আইনের মাধ্যমে তাকে কঠোর শাস্তির আওতায় নেওয়া হোক এবং আমরা তীব্র প্রতিবাদ জানাই। যতদিন এই অনিয়ম চলবে ততদিন আমরা এর বিরুদ্ধে লড়ে যাব। বরগুনার ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে কাজ করে চলবে। দর্শক, আমরা শুনছিলাম যে এই আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শহীদী মার্চ, সেই শহীদী মার্চ আন্দোলন এখন যে বরগুনার যে নির্বাহী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া তার বিরুদ্ধে যে ফেসবুকে বিভিন্ন তথ্য দিয়ে ভিডিও বার্তা দিয়েছে একটি চ্যানেল থেকে, সেটির প্রতিবাদে আজকে তারা বিক্ষোভে ফেটে পড়েছে এবং তারা বরগুনার যারা হলুদ সাংবাদিকতা করে, যারা সাংবাদিকতার নামে বিভিন্নভাবে লুটপাট করতেছে, তাদের বিরুদ্ধে আজকের এই আন্দোলন।